নমস্কার, মিড ডে প্রাইমে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, আজ মঙ্গলবার ধর্মতলায় এসএফআই ডিওয়াইএফ এর ইনসাফ সমাবেশকে ঘিরে যথেষ্ট উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুলিশ ধর্মতলায় সমাবেশ করার অনুমতি দেয়নি। বাম ছাত্র যুব নেতারা জানিয়ে দিয়েছেন পুলিশ অনুমতি না দিলেও সমাবেশ হবে। আজকের এই ইনসাফ সভার জন্য গত প্রায় এক মাস ধরে বাম ছাত্র যুবরা রাজ্য জুড়ে প্রচার চালিয়েছেন। দুর্নীতিগ্রস্তদের শাস্তি, দুর্নীতিমুক্ত নিয়োগ, আনিস খান, সুদীপ্ত গুপ্তের খুনের বিচার সহ একাধিক দাবিতে এই ইনসাফ সভার ডাক দেওয়া হয়েছে। বাম ছাত্র যুবদের দাবি, এই সভা হবে ঐতিহাসিক। নেতৃত্ব সাধারণ মানুষকেও সভায় সামিল হতে আবেদন জানিয়েছেন। সোমবার থেকে দূরের জেলাগুলি থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন। সোমবার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের গ্রাম থেকে মিছিল শুরু হয়। তাতে আনিসের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। মিছিলে ছাত্র এবং যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব ছিলেন। অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই পুলিশ এবং তৃণমূল অনেক জায়গায় মিছিল আটকানোর চেষ্টা করছে। ছাত্র যুব নেতাদের হুঁশিয়ারি, বাধা দিলে তার দায় প্রশাসনের। সমাবেশে বক্তা হিসেবে ছাত্র এবং যুব নেতারা ছাড়াও রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেপ্টেম্বর আমরা ডিওয়াইএফআই এসএফআই তাম পশ্চিমবঙ্গের ছাত্র যুব বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে আমরা ইনসাফ সভায় কলকাতা যাচ্ছি। কিসের ইনসাফ? বিগত 11 বছরে যে সরকারটা পশ্চিমবঙ্গে চলছে, এই সরকারের আন্ডারে গণতান্ত্রিক আন্দোলনে গিয়ে, মানে চাকরি চাইতে গিয়ে, এনআরসি, সিএএ এইসব বিরোধী আন্দোলনে যেসব লোক, যেসব কমরেড, যেসব সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ খুন হয়ে গেছে, আপনারা শুনতে পাবেন না যে তাদের কোনো শাস্তি হয়েছে। তাদের যারা খুনি তাদের কোনো শাস্তি হয়েছে, কারুর শাস্তি হয়নি। সে সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে, স্বপন কোলে থেকে শুরু করে, মহিদুল ইসলাম মিদ্যা থেকে শুরু করে আজকের আনিস খান। আমাদের এখানে, আমাদের আসানসোল সালানপুর কুলটি এলাকার মধ্যে ভীমরাজ তিওয়ারি, নির্গুণ দুবে, অর্পণ মুখার্জি থেকে শুরু করে আমাদের প্রাক্তন এমএলএ দিলীপ সরকার এই আমলে খুন হয়ে গেছেন, কিন্তু কারুর কোনো শাস্তি আজ অবধি হয়েছে বলে কেউ শোনেনি। কেউ জেলে আছে এরকমও বলে কেউ শোনেনি। একদিকে নওজওয়ানদের চাকরি নেই, পশ্চিমবঙ্গে নতুন একটা শিল্প নেই, আর অন্যদিকে গণতন্ত্র চাইতে গেলে লাশ হয়ে পোস্টমর্টেম ঘরে পড়ে থাকতে হচ্ছে।